স্থির চলমান এবং যথেষ্ট স্রোত আছে। লাফ দিয়া পড়ছে, পরে ওই পারে যাবে, ব্যাংকটা মনে উঠবে, পালাইয়া যাইব। লাফ দিছে, পড়ছে, আর উঠে নাই। ভাইকে হত্যা করে লাফ দিছে, পড়ছে, আর উঠে নাই। ওইদিকেও ওঠে নাই, এদিকেও নাই। তো লাশটাকে তো বুড়িগঙ্গা না, আরো দূরে গিয়েও পাওয়ার কথা না। দুপুর 2:30-3টার দিকে এই দুর্ঘটনা ঘটাইছে। পরের দিন ঠিক 2:30-3টার সময় যেখানে লাফ দিয়ে পড়ছিল ওইখান থেকে তার লাশ ভাসে উঠছে। ভাসা গেল না কেন? ভেসে যাওয়ার কথা, গেল না কেন? আল্লাহ দেখাইয়া দেয়। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন জালালের মধ্যে চলে আসে, বরদাস্ত করেন না, সাথে সাথেই ধরছে। এটা তো একটা পাপ। পাপ কি খালি খুন? ওই পৃথিবীতে একমাত্র পাপ, আর কোনো পাপ নাই? এই হাজারো পাপে লিপ্ত থাকা অবস্থায় যদি তার প্রাণ হরণ করা হয়, ইন্তেকাল করেন, তাহলে তো সেখানে গিয়ে মাফ চাওয়ার কোনো সুযোগ নেই। হাদিস শরীফের মধ্যে আছে, ওয়ালা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়ালা ইয়াসরিকু সারিকু ওয়া হুয়া হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। চুরি যখন করে তখন তার ঈমান থাকে না। ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার ঈমান থাকে না। ঈমান কই থাকে? হাদিস শরীফের মধ্যে আছে, তার কলব থেকে ঈমান বের হয়ে, এটাও আল্লাহর রহমত, ঈমানটা বের হয়ে তার মাথার উপর আল্লাহর আযাব থেকে তাকে বাঁচাইবার জন্য, তওবার সুযোগ দেওয়ার জন্য ছায়া হয়ে থাকে। পাপ করার পরে যদি সে তওবা করে, তাহলে এই ঈমান তার কলবের মধ্যে আবার ফিরে আসে। তাহলে চুরি করার সময় তো সেই ঈমান, তার ঈমান ছিল না। জিনা করার সময় তার ঈমান ছিল না। শরাব পান করার সময় তার ঈমান ছিল না। মা বাপের নাফরমানি করার সময় তার ঈমান ছিল না, কলব থেকে বের হয়েছিল। ওই অবস্থায় তার মৃত্যু হইলে তার কি অবস্থা হইত? আল্লাহর আযাব তাকে ধরতে পারত, আল্লাহর আযাব তাকে পাকড়াও করতে পারত। পাকড়াও করে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে জার জার হয়ে দোয়া করছেন যে, আল্লাহ, আমার উম্মত বড় দুর্বল, কমজোর। আল্লাহ, পাপ করলে পাপে লিপ্ত অবস্থায় তাদেরকে তুমি ধ্বংস করো না। আল্লাহ, তওবা করার সুযোগ দিও। আল্লাহর কাছে আল্লাহর নবীর এত কদর দাম। আল্লাহ তাআলা বলেন যে, আমি তোমার দোয়া কবুল করলাম। কেমনে যে চলি, কার ওসিলায় চলি, কার দোয়ায় চলি বুঝি না। মনে শয়তানে বলে কি, খোয়ারে আল্লাহ আযাব দিব, হুজুররা শোনায়, তা শোনাবো কই? যে বেটা সুদ খাইতি ভালোই চলে দি, বাজারের মধ্যে যে ধোঁকা দিতেছে, হের দিয়ে কাস্টমারের অভাব নেই। বলেই বলি, শয়তানে আইসা তারে এইভাবে কুমন্ত্রণা দেয়। আসলে সে ভালো চলে না। আপনি একটা জিনিস দেখতেছেন, আপনি দেখতেছেন যে সে খুব ভালো চলতেছে, সে কখনো ভালো না। তার ভিতরে শান্তি নাই, ঘরে শান্তি নাই। হে যে চুরি করছে, আর কেউ না জানলো সে তো জানে। সে যে ধোঁকা দিয়েছে, পৃথিবীর কেউ যদি না জানে, সে কিন্তু জানে যে আমি ধোঁকা দিয়েছি। কেউ না জানলো সে জানে যে পচা মালটারে সে ভালো কইয়া একটা সহজ সরল মানুষকে ঠকাই দিছে। এই যে তার নিজের হালাত নিজে যে জানে, এই জানাটা এত বড় একটা কষ্ট, এত বড় একটা শাস্তি, যেটা সে দেশে থাকুক, বিদেশে থাকুক, ঘরে থাকুক, বাইরে থাকুক, বন্ধুর সাথে থাকুক, বন্ধু ছাড়া থাকুক,
দিন হোক রাত্র হোক সব সময় তাকে তাড়িত করবে। সে একটা ধাওয়ার মধ্যে থাকবে, তার বুক কাঁপবে। এই অবস্থায় তো তার মৃত্যু হইতে পারত, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের সম্মানে তার দোয়ায়ে আমার মতো আপনার মতো সাধারণ নাফরমান যারা আছে এদেরকে আল্লাহর গজবের থেকে বাঁচাই দিছে। তো নাফরমানির মধ্যে সবচেয়ে বড় নাফরমানি হলো ঈমান না আনন। তো যারা বেঈমান এরাও তো আল্লাহর গজবে পড়তো, আল্লাহ গজবে না ফালাইয়া ছাইরা দিছে, সুযোগ দিছে। তো কার কারণে? নবীজির দোয়ার কারণে। এই জন্যে আমাদের নবী শুধু মুসলমানের জন্য রহমত না, কাফেরের জন্য রহমত, কাফেরের জন্য রহমত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং বিদায়ের এই মাসে সূরাতুল কসাসের 7 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, 3টি আয়াত আমি তেলাওয়াত করছি। তেলাওয়াতকৃত এই আয়াতের সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবীতে আগমন করার ইতিবৃত্ত জড়িয়ে আছে, ইতিহাস বর্ণনা করেছে। কোরআন শরীফ কোনো ইতিহাসের কিতাব না, বই না। এটা যে এখানের মধ্যে আপনার মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের ইতিহাস শেষ করব, এদের প্রথম রাজা কে আছেন, এরপরে প্রজা কতজন ছিল, উজির কতজন ছিল, আয়তন কতজন ছিল, তাদের শাসন ক্ষমতা কতদিন ছিল, এবং তাদের সময়ের মধ্যে কি কি আপনার সহজলভ্য ছিল, কি বিশেষত্ব ছিল, ওই সময়ের মুদ্রার মান কেমন ছিল, 1 টাকায় কয় মণ চাল পাওয়া যেত, গম কই পাওয়া যেত, ব্যবসায়ীদের হালাত কি ছিল, শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, এই সব কইতে কইতে শেষ পর্যন্ত একটা উপসংহার দিয়া মোটা একটা কিতাব লিখে ধরাই দিছে। এটা কোরআন শরীফ ইতিহাসের কোনো কিতাব না এটা। তাহলে এটা কি উপন্যাসের কিতাব, যেখানে খুব সুন্দর করে চমৎকার চমৎকার অশ্রুতপূর্ব সাংঘাতিক মজাদার কাহিনী আপনার কাছে আমার কাছে বলবে, আর আমরা এই কাহিনী শুনতে শুনতে আর শোনাইতে শোনাইতে মাগরিবের পরে বসবো, এশার নামাজ, ফজরের নামাজ কাজা, এশরাকের নামাজের সময় কাঁপতে কাঁপতে গিয়ে ঘুমামো, যার যেমনি আছে ঘুরে গেছে, ঠ্যাং একটার দিকে, মাথা আর একটার দিকে। এটা এমন কোনো কিচ্ছা কাহিনীর পুস্তক না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দিগি, ক্ষণস্থায়ী জিন্দিগি, অল্প সময়ের জিন্দিগি, এই অল্প সময়ের জিন্দিগিটাকে আল্লাহর মর্জি মোতাবেক ব্যবহার করে চিরস্থায়ী আখেরাতের জিন্দিগির জন্যে নিজেকে উপযুক্ত করার যা যা দরকার, সেই জন্যে আল্লাহ তাআলা এই কোরআন শরীফ নাযিল করেছেন, যে আমরা এটা পড়ব, পড়ে দুনিয়ার জিন্দিগিতে আমরা কামিয়াব হব, আখেরাতের জিন্দিগিতে নাজাত পাব। তো এই জন্যে দুনিয়ার জিন্দিগিতে আল্লাহর হুকুম নবীর তরিকায় চললা কামিয়াব হওয়ার জন্যে ইতিহাসের কোনো অংশ দরকার লাগলে ওই অংশটা আনছেন। কোনো কাহিনীর দরকার পড়লে যেই কাহিনীর যেই অংশটা দিয়া আমার কাজ হলো শুধু এতটুকুই, এটা পুরাটা না। বাজারও গেছেন কি, যে বেগম সাহেব আপনাকে বলে দিছে যে জামাই এসে এটা কলিজি নিয়ে আসবা, জামাই কলিজা খুব পছন্দ করে, এখন আপনি গিয়া কি বাজারের মধ্যে গরু কিনা লইবেন এবং সারা দুনিয়ার গরু বাইন্দাইন না করছে আমার বেগম সাহেবা বলেছে কলিজি নেওয়ার জন্য, এখন গরু এলে বুঝছে না, এমন না। তো বাজারের মধ্যে গিয়ে ওনার যতটুকুন দরকার বলছে যে আমাকে এখানে আধা কেজি, 1 কেজি, 2 কেজি যাই হয় আমাকে কলিজাটা দিয়ে দেন। মগজের অর্ডার দিছে, তো এই যতটুকুন দরকার এই মগজটা নিয়ে আসছে, পুরাটা না। এখন পুরা গরুর আপনার দরকার নেই। তো এখন
শুধু কলিজি বাজারের থেকে কিনে আনছেন, মগজ কিনে আনছেন, এর মানে কি ওই গরুর কলজা আর মগজ ছাড়া কিচ্ছু ছিল না? আছে, ওটা তার জায়গার মধ্যে আছে, কিন্তু আপনার দরকার যেটা সেটা নিয়ে আসছেন। তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কিচ্ছা বলছেন, ইতিহাসও বলছেন, তবে এ টু জেড বিস্তারিতভাবে না। কেন? যে ইতিহাসের একটা বদ অভ্যাস হলো, ইতিহাস পড়লে মানুষ, ইতিহাস শুনে মজা লাগে, ইতিহাসের দ্বারা শিক্ষা গ্রহণ করে না। তো কোরআন শরীফ দিয়ে তো শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্যে কোরআনেরটাকে যদি একটা ঐতিহাসিক পুস্তকের মতো, ঐতিহাসিক সনদ মনে করে যদি এটার চর্চা করা হয়, তাহলে মানুষ এটার উপর আমল করবে না। কারণ আপনারা জানেন যে আমাদের শিক্ষাবিদরা বলে, যারা গবেষক, তারা বলেন যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষ কখনো শিক্ষা নেয় না। আমাদের বাংলাদেশের মধ্যে, এই দেশের মধ্যে ক্ষমতা তো কত রদবদল হয়েছে। একবার আপনি ক্ষমতাত গেছেন, আবার উনি ক্ষমতাত গেছে, আবার আরেকজন গেছে, এইভাবে ক্ষমতার পালা বদল হতেই থাকবে। প্রত্যেকেই কিন্তু জানে যে আগের যারা ক্ষমতা থেকে জনগণ নামায় আনছে, জনগণ তাদের উপর কেন বিরক্ত হয়েছে, এটা কিন্তু সবাই জানে। যে এরা এই ভুলগুলি করছে, এরা এইভাবে স্বজনপ্রীতি করছে, ঢালাওভাবে জুলুম করছে, অন্যায় অনাচার করছে। মানুষ জুলুম, অন্যায় অনাচার সহ্য করতে করতে দেয়ালের মধ্যে যখন পিঠ ঠেকে গেছে, যখন বিচার চাইয়াও আর বিচার পায় নাই, তখন মানুষ আর কোনো পথ না দেখে বলছে বাঁচি আর মরি, ধরে নাও, আর তো বাঁচার কোনো পথ নাই। এইভাবেই কিন্তু আপনার মানুষের মানে জনগণের যে বিদ্রোহ, বিক্ষোভ সৃষ্টি হয়েছে জুলুম সহ্য করতে করতে। যে জুলুম সহ্য করতে করতে আর পথ না দেখে প্রতিবাদ করে, সে যখন আবার ক্ষমতায় গেছে, 2 দিন পরে আবার সেও জুলুম শুরু করছে। আবার জুলুম করতে করতে যেই সাধারণ মানুষের কাঁধে ভর করে, তাদের দাবি দেওয়ার কথা বলে, তাদের অধিকারের কথা বলে, তাদের প্রতি ইনসাফ করার দাবি করে যখন ক্ষমতাত গেছে, তো কিছুদিন কাজ করার পরে এরাও আবার এমন জালেম হয়ে গেছে। তো আবার মানুষের মধ্যে কি হয়েছে, আবার খুব পুঞ্জীভূত হতে শুরু করছে। এগুলি জমতে 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 আবার আরেকটা গণজাগরণ সৃষ্টি আসছে, আবার কারোর বিরুদ্ধে প্রতিবাদ এর ঝড় বইছে, আবার তাদের পতন হয়েছে। তাহলে যেই লোকটা সেকেন্ড টাইম পতনের সম্মুখীন হলো, এরা তো আগের লোকদের পতন দেখছে এবং এই ইতিহাস তারা জানে। জানার পরেও আবার তাদের পতন কেন আসলো, এবং তাদের এই পতন তো তারা নিজেরাই সৃষ্টি করছে। তো এটাই প্রমাণ করে যে ইতিহাস থেকে মানুষ কখনো শিক্ষা গ্রহণ করে না, শিক্ষা গ্রহণ করে না। তো কোরআন শরীফ যদি খালি তেলাওয়াত করা হয়, কোরআন শরীফের শিক্ষাগুলি যদি গ্রহণ না করা হয়, আল্লাহ তাআলা তো কোরআন শরীফকে গ্রহণ করার জন্যে, মানার জন্যে, অনুসরণ অনুকরণ করার জন্য পাঠিয়েছে। এই জন্যে ইতিহাসের মতো, ইতিহাসের সবকের মতো কোরআন শরীফ আল্লাহ ইতিহাসের সবক পড়াইছেন না। দরকারটা যতটুকু খালি এটা বলছেন। কাহিনীর মধ্যে আল্লাহ পাক এমনই করছেন। কেন? যে কিচ্ছা কাহিনী শুনলে, কিচ্ছা কাহিনী শুনতে শুনতে কিচ্ছা কাহিনীর মূল লক্ষ্য, কেন কাহিনীটা শোনাইছে, কেন এই গল্প শোনানো হইল, এটার মূল তাৎপর্য থেকে মানুষ দূরে সরে পড়ে। আমাদের এই বাংলাদেশের মধ্যে অনেক প্রবাদ আছে যে আপনি বলেন যে এই যে হিন্দুদের যেহেতু একটা আধিক্য ছিল আমাদের এই উপমহাদেশের মধ্যে, সীতা আর রামের কিচ্ছা কাহিনী কইয়া পরে জিজ্ঞাসা করছে সীতা কার ভাই, তো সীতা কি ভাই? এগুলির কোনো ইতিহাস নাই, যদিও এগুলির বাস্তবতা নাই। সারা রাত্র গাজী কালুর ফুটি ফইরা এখন জিজ্ঞাসা করছে গাজী কি?
তো আসল জিনিস কি করছে? হারায় ফেলছে। তো এইভাবে কিচ্ছার পরিণামটা উপস্থিত একটা মজা আছে কাহিনী শুনে, কিন্তু